আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? দেখতে দেখতে আমরা আরও একটা অর্গানিকের ক্লাস নিয়ে চলে আসলাম। আর আজকের ক্লাসটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই অর্থে যে আজকের এই ক্লাস থেকে তোমাদের 80 থেকে 90% সম্ভাবনা আছে তোমাদের একাডেমিকে এইচএসসিতে তোমাদের একটা ক্রিয়েটিভ থাকবে। গ বা ঘতে এই ক্রিয়েটিভটা থাকেই। আমি 90% সম্ভাবনা বলবো, এটা অনেক ক্ষেত্রে 100% বলা যায় অনেক ক্ষেত্রেই। কারণ মানে এই চ্যাপ্টারে অর্গানিক থেকে যখন কোশ্চেন আসে তখন একটা পার্ট থাকে অ্যারোমেটিক থেকে কোশ্চেন। আর অ্যারোমেটিকের মধ্যে আজকের যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার যে ক্রিয়া কৌশল আছে, বিভিন্ন বেনজিনের যে বিক্রিয়াগুলোর, সেগুলো খুবই ইম্পর্টেন্ট। আরেকটা পার্ট আছে ইম্পর্টেন্ট, সেটা নেক্সট ক্লাসে পড়বো। সেটা হচ্ছে রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা করা যে কোনটা অর্থপ্যারা নির্দেশক, কোনটা মেটা নির্দেশক, কোনটা বেনজিন বলয় সক্রিয়কারী, কোনটা বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। যদিও এগুলোর এমসিকিউ অনেক ইজি, কিন্তু যখন গ বা ঘয়ে আসবে তখন কিভাবে অ্যান্সার করবা সেটার জন্য তোমাদেরকে খুব সুন্দর করে জানতে হবে। তো ঠিক আছে, গত দিনের কন্টিনিউশনে আমরা গতদিন বেনজিন সম্পর্কে শিখেছি, বেনজিনের প্রস্তুতি এবং বেনজিনের বিক্রিয়া। আজকে আমরা শিখবো তারপর থেকে। ঠিক আছে, সবাইকে দেখছি সবাই রেডি হয়ে গেছো। আসো আমরা তাহলে শুরু করে দেই। তোমরা ওকে, আমাদের আজকের যে প্রথম যে বিষয়টা আমরা কি পড়ব, আমরা প্রথমত পড়ব হচ্ছে ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ক্রিয়াকৌশল। তার মধ্যে কি আছে? তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে হ্যালোজিনেশন, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন, তারপরে নাইট্রেশন, নাইট্রেশন, তারপরে সালফোনেশন। এই বিষয়গুলোর আমরা কিন্তু মেকানিজম দেখব। ঠিক আছে, ওকে। আসো আমরা তারপরে আবার অ্যারোমেটিসিটি সম্পর্কে যদি সময় পাই আমরা আজকে অ্যারোমেটিসিটিও পড়ব। আসো আমরা শুরু করি তাহলে। গত ক্লাসে যা আমরা পড়েছি, গত ক্লাসে আমরা যা পড়েছিলাম সেই জায়গাটাকে আমরা যদি একটু সামারি করে নিই আগে। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? গত ক্লাসে আমরা পড়েছিলাম যে বেনজিন 3 প্রকারের প্রধানত বিক্রিয়া দেয়। 1 নাম্বার টাইপটা ছিল ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, 2 নাম্বার ছিল সংযোজন। সংযোজনের মধ্যে কিন্তু দুইটা, সংযোজনের মেইন বিক্রিয়া ছিল দুইটা। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের বিক্রিয়া ছিল হ্যালোজিনেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, নাইট্রেশন, সালফোনেশন, এগুলো ছিল। আর যে সংযোজন বিক্রিয়া ছিল 2 প্রকারের, হাইড্রোজেনকে নিকেলের উপস্থিতিতে বিক্রিয়া দিলে তোমার তৈরি হচ্ছিল সাইক্লোহেক্সেন, আর ক্লোরিনের সাথে বিক্রিয়া দিলে সূর্যালোকে হচ্ছিল কি গ্যামাক্সিন তৈরি হচ্ছিল। আর ওজনীকরণ বিক্রিয়ায় 3 নাম্বার বিক্রিয়া ছিল ওজনীকরণ, সেটাতে গ্লাইঅক্সাইল তৈরি হচ্ছিল। এই ছিল আমাদের ওভারঅল জিনিসটা। তো আজকে আমরা পড়ছি সেটা হচ্ছে ওই যে 1 নাম্বার যেটা ছিল ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, সেইটা নিয়ে সেটা নিয়ে আমরা একটু দেখি, যে একটু সামারি করি। গতদিন যেটা পড়ছি সেটা একটু সামারি করি। আমাদের কি ছিল জিনিসগুলো কি ছিল আসলে? জিনিসগুলো এরকম ছিল যে হ্যালোজিনেশনে তুমি হ্যালোজেন যোগ করছো, হ্যালোজেনের মধ্যে তুমি যোগ করতে পারো যেটা ক্লোরিন যোগ করতে পারো। ক্লোরিনকে যোগ করলেই শুধু হবে না, কারণ এখানে একটা লুইস অ্যাসিড লাগবে। লুইস অ্যাসিড কি করে? লুইস অ্যাসিড সেই তোমার ফ্রেন্ড, যেই ফ্রেন্ডটা বিক্রিয়া করতে সাহায্য করে, সাহায্য করলো, কিন্তু বিক্রিয়ার পরে মনে করো একটা ফ্রেন্ড আছে তোমাকে অনেক মোটিভেট করে তুমি একটা বড় চাকরি পেয়ে গেলা, কিন্তু ওর তো জীবন যা আছে তাই আছে, ও বিক্রিয়া শেষে সেম আছে। তো ওই রকমের লুইস অ্যাসিড এই কাজ করে, প্রভাবক যেই কাজটা করে আর কি, বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। সেরকম এখানে লুইস অ্যাসিড লাগবে। সেই লুইস অ্যাসিড হিসাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হইতে পারে,
অথবা FeCl3 হইতে পারে, এগুলো দেওয়া যেতে পারে। দিলে কি হবে, আমরা গতদিন এগুলো পড়ছি, একটু রিভিশন দিচ্ছি। এইখান থেকে এইটা একটা Cl উপরে চলে যাবে, আর এইখান থেকে একটা H যে বের হবে, H আর Cl মিলে HCl তৈরি হবে। এইটা ছিল হ্যালোজিনেশন, যেইটা আমরা ক্লোরিনেশন বলতেছি, ক্লোরিনের সাথে বিক্রিয়া, এটা ছিল, তাই না? এখন দেখো অ্যালকাইলেশন, অ্যালকাইল মূলক, এটাকে বলি আমরা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। সেটার জন্য অ্যালকাইল হ্যালাইড যুক্ত করতে হবে। মনে করো RCl, RCl এর মধ্যে আমি বলেছি আরটা হচ্ছে প্লাস, Clটা হচ্ছে মাইনাস। এই প্লাস আর মাইনাস তৈরি করার জন্য আবার ওই বন্ধুকে দরকার হবে। এগুলো কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা হইতে হবে অনাদ্র। কেন অনাদ্র হইতে হবে, পানি থাকলে কি সমস্যা হয়, এটাও কিন্তু তোমার পরীক্ষায় আসে, সেটা আমরা পড়ব। অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সেই ফ্রেন্ডটা তোমার, যেই ফ্রেন্ডটা বলবে যে হ্যাঁ আমাকে এই যে Clটা দিয়ে দাও, তোমার টেলিফোন, তোমার মোবাইলটা আমাকে দিয়ে দাও, তুমি তাহলে রিয়াকশনে অংশগ্রহণ করতে পারবা। এ তোমার সাহায্য করতেছে, এ সাহায্য করে নিয়ে নিচ্ছে, কিন্তু বিক্রিয়া শেষে এ অপরিবর্তিতই থাকবে। যেইটা প্লাস সেই জিনিসটা উপরে চলে যাবে, যেই জিনিসটা প্লাস সেই জিনিসটা উপরে চলে যাবে। এটা আমি গতদিন পড়িয়েছিলাম ফ্রিডেল ক্রাফট। এটা ছিল হচ্ছে অ্যালকাইলেশন। অ্যাসাইলেশন, অ্যাসাইলমূলক কোনটা, অ্যাসাইলমূলক হচ্ছে RC⋯O, এইটা হচ্ছে অ্যাসাইলমূলক। তাহলে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন কি হবে, RC⋯O দিয়ে তোমার হচ্ছে Cl, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন হবে এরকম। তো এইটারও ক্ষেত্রে প্লাসটা হচ্ছে এইটা, মাইনাসটা হচ্ছে এইটা। তো এই ক্ষেত্রেও তোমার কি ওই বন্ধুকে লাগবে, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই বন্ধুটাকে তোমার লাগবে। তাহলে তোমার কি হয়, প্লাস জিনিসটা উপরে চলে যায়, প্লাস জিনিসটা উপরে চলে যায়। এই যে দেখো এইখানে যে Clটা চলে গেছে, Cl-এর একটা হাত, কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে, এই কার্বনের হাতে এখানে চলে আসলো, আর কার্বনের সাথে OR যুক্ত আছে। তাহলে এইভাবে করে দিতে পারো, OR যে যুক্ত আছে, C⋯O দিয়ে আর, এটাকে বলবো আমরা ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। গতদিন পড়ছি আমরা, তাই না? আচ্ছা, এরপরে তোমাদেরকে আমি যদি বলি অ্যালকাইলেশন, দুইটাই ফ্রিডেল ক্রাফট, তাই একই রঙের দিলাম। এরপরে হচ্ছে নাইট্রেশন। নাইট্রেশনে কি হয়, নাইট্রিক অ্যাসিড যুক্ত করতে হয়। এই নাইট্রিক অ্যাসিডের সাথে তোমার ইলেকট্রোফাইল তৈরি করার জন্য গাঢ় সালফিউরিক অ্যাসিড থাকে। নাইট্রিক অ্যাসিডের সাথে তোমার অবশ্যই গাঢ় সালফিউরিক অ্যাসিড থাকে। কথাটা কি বুঝতে পারছো? নাইট্রেশনে নাইট্রিক অ্যাসিডও থাকবে, আবার গাঢ় সালফিউরিক অ্যাসিডও থাকবে। এরপরে কি হবে, এটা কিভাবে করে ভাঙে তোমাদেরকে গতদিন দেখাইছিলাম। NO2টা হয় প্লাস আর OH-টা হয় মাইনাস। এই যে HNO3, এটা এই প্লাস জিনিসটা উপরে চলে যায়, প্লাস জিনিসটা উপরে চলে গেলে নাইট্রোবেনজিন তৈরি হয়, তাই না? প্লাস হচ্ছে H2O। আর লাস্ট ওয়ান হচ্ছে আমাদের সালফোনেশন। সালফিউরিক অ্যাসিডের জন্য SO3 যুক্ত করলে বেটার হয়, কারণ এখানে ইলেকট্রোফাইল হিসাবে SO3 থাকে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে SO3টা হয় হচ্ছে SO3H+ আর OH হচ্ছে মাইনাস। এই SO3H+টা উপরে চলে যায়। এইটা আমরা গতদিন পড়েছি, সবার মনে আছে কিনা একটু আমরা রিক্যাপ করলাম। সবার মনে আছে কিনা একটু আমাকে বলো, হ্যাঁ তোমরা একটু আমাকে বলো। এই জিনিসটা আমরা যে গতদিন পড়েছিলাম, সবার মনে আছে? সবাই দেখেছো তো, গত ক্লাসটা করেছো তো নাকি? সবার মনে আছে? একটু আমাকে জানাও, পড়ছিলাম? যদি আমরা পড়ে থাকি এই জিনিসগুলারই আমরা মেকানিজম দেখব। এগুলো হচ্ছে ইলেকট্রোফাইল হয় পজিটিভ জিনিসটা, দেখো সব ক্ষেত্রে পজিটিভ জিনিসটা ওখানে যুক্ত হয়েছে, এখানে R+, ওখানে R+টা যুক্ত হয়েছে, এখানে RCO+, ওই যে RCOটা যুক্ত হয়েছে, এখানে হচ্ছে NO2+টা যুক্ত হয়েছে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এই যে SO3H+টা যুক্ত হয়েছে। বুঝছো? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, বুঝছো? এখন আসো দুই একটা কোশ্চেনের অ্যান্সার করো দেখি, পারো কিনা। দিনাজপুর বোর্ড
দিনাজপুর বোর্ড 2023। আচ্ছা, তোমাকে দিনাজপুর বোর্ডের 2023-এর কোশ্চেনের আগে আমি এই কোশ্চেনটা আগে দিই। ঢাকা বোর্ড 2015, এটা কোশ্চেনের অ্যান্সার দাও আগে। ঢাকা বোর্ড 2015, বেনজিন প্লাস আরএক্স, বেনজিন প্লাস আরএক্স অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে উৎপাদ তৈরি হয়েছে। বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? কি মনে হচ্ছে কোন ধরনের বিক্রিয়া? অ্যালকাইল হ্যালাইড দেওয়া হয়েছে, কোন ধরনের বিক্রিয়া? কি মনে হয় এটা বলো তো, কি মনে হচ্ছে তোমার? এইটাতে কি হয়, বিক্রিয়াতে কি হয়? এটা এই বিক্রিয়া তোমরা একটু আগেই পড়লা। আরটা কি প্লাস আর এক্সটা কি মাইনাস। বেনজিনে কে প্রতিস্থাপন করে? কে? এই প্লাস জিনিসটা। আর প্লাস জিনিস মানেই কি? প্লাস জিনিস মানেটাই হচ্ছে ইলেকট্রোফাইল। প্লাস জিনিস মানে কি? ইলেকট্রোফাইল। তার মানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে কেন্দ্রাকর্ষী, কেন্দ্রাকর্ষী মানে নিউক্লিওফিলিক, কেন্দ্রাকর্ষী মানে নিউক্লিওফিলিক, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তার মানে কি এটার অ্যান্সার হবে কি? ঘ নাম্বারটা, গ নাম্বারটা হবে, মানে সি নাম্বারটা হবে, তাই না? এটা কিন্তু সংযোজন বিক্রিয়া না, সংযোজন বিক্রিয়ায় পুরাটাই যুক্ত হয়। সংযোজন বিক্রিয়া বেনজিনের কোনটা আছে? বেনজিনের সংযোজন বিক্রিয়া হচ্ছে হাইড্রোজেন আর ক্লোরিনের সাথে। হাইড্রোজেনের সাথে দিলে নিকেল প্রভাবকে সাইক্লোহেক্সেন, আর সূর্যালোকে ক্লোরিন দিলে গ্যামাক্সিন। এই দুটো হচ্ছে সংযোজন। আর বাকি এগুলো যা দেখাইলাম এগুলো সবগুলোই যে উপরে সেজন্যই লিখছিলাম, এগুলো সবগুলোই ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এগুলো সবগুলোই, তাই না? ক্লিয়ার, বুঝছো? এবার বলো, এবার বলো এটা এ প্লাস বি, এটা থেকে এটা কি মূলক? আর সিও, এই যে CH3CO, এটা কি মূলক? অ্যাসাইল মূলক। এই মূলকটার নামই কিন্তু হচ্ছে অ্যাসাইল মূলক। এটা মূলকের নামই হচ্ছে অ্যাসাইল মূলক। তার মানে এটা হচ্ছে ফিডেল-ক্রাফট অ্যাসাইলেশন। তো ফিডেল-ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়ায় এটা কিন্তু তোমার বিক্রিয়াটা কি হবে? বিক্রিয়াটা যেটা হবে, এই অ্যাসাইল মূলকটা যেহেতু প্লাস, এটা যেহেতু মাইনাস, প্লাস জিনিসটা মাথার উপরে চলে যাবে, প্লাস জিনিসটা মাথার উপরে যাবে। কিভাবে যাবে দেখো, এই যে CH3COCl কেমন করেছিল? CH3C ডবল বন্ড ও দিয়ে Cl ছিল, তো এইটা চলে যাওয়ার পরে এইটুকু হয়েছে প্লাস, তার মানে এর হাত ফাঁকা আছে, কার্বনের হাত ফাঁকা আছে, তার মানে C ডবল বন্ড ও দিয়ে CH3, আর এই Cl এর সাথে এই Clটার সাথে আলটিমেটলি এখান থেকে যে একটা H বের হয়েছে HCl, এটাই হচ্ছে A, এটাই হচ্ছে B। যাই হোক, কোশ্চেন তো আর এগুলা বলে নাই, মানে কোশ্চেন বলছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, একানবিক অপসারণ নাকি সংযোজন। কি অ্যান্সার বলো? সবাই পারছো, এ নাম্বার সবাই পারছো, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তাই না? ইলেকট্রোফাইল প্রতিস্থাপন হয়েছে, এই প্লাস জিনিসটা এখানে হাইড্রোজেনের এখানে প্রতিস্থাপন হয়েছে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। বুঝছো? ক্লিয়ার? পারবা? ওকে, বলো এটার। ঢাকা বোর্ড 2022, ঢাকা বোর্ড 2022, চমৎকার কোশ্চেন, বলো কি হবে? ঢাকা বোর্ড 2022-এর কোশ্চেন, এটার অ্যান্সার দাও। বেনজিন প্লাস ক্লোরিন অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড A প্লাস HCl, এই বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড লুইস অ্যাসিড, অবশ্যই অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি লুইস অ্যাসিড হিসেবে কাজ করে, কথা সত্য। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, এটা কি সত্য না মিথ্যা বলো? দেখো তো এটা কি বিক্রিয়া? ওই যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যেখানে এই যে লুইস অ্যাসিডটা, এটাই তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এ মানে হচ্ছে এটা প্লাস HCl, যেটা এ হচ্ছে কীটনাশক হিসাবে কাজ করে। অস্থির অস্থির তোমরা সবাই, আরে অস্থির, ডি নাম্বার দিছো অনেকে, হ্যাঁ ভালোই লাগছে, অস্থির না? এর অ্যান্সার হচ্ছে কি বলো তো? এটার অ্যান্সার হচ্ছে এ। কোনটা কীটনাশক হিসাবে কাজ করে বলো তো? এইটা কীটনাশক হিসাবে কাজ করে? এইটা না, কীটনাশক হিসাবে কাজ করে সেইটা ওই যে বেনজিনের সাথে যে ক্লোরিনের বিক্রিয়া সূর্যালোকে যেইটাতে গ্যামাক্সিন তৈরি হয়, গ্যামাক্সিনটা হচ্ছে কীটনাশক। সেটা কিরকম ছিল? সব পাশে Cl ছিল, এইটা ছিল এই Cl, এই ছিল হচ্ছে গ্যামাক্সিন।
বুঝছো কি বুঝো নাই? এটা ছিল গ্যামাক্সিন, এইটা ছিল কীটনাশক, কীটনাশক বা জীবাণুনাশক। এটা এটা তো নয়, এখানে তো আর এটা নয়, এটা ছিল সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া দুইটার মধ্যে একটা ছিল, বুঝছো? ক্লিয়ার? এটা কিন্তু 3 হবে না, 3তে তো ক্লোরোবেনজিন তৈরি হয়েছে, গ্যামাক্সিন তো তৈরি হয় নাই। বুঝছো বুঝছো? ক্লিয়ার? ওকে, আসো এইবার আমরা চলে আসি আমাদের কাজে। হ্যাঁ, আমাদের কাজে চলে আসি। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার ক্রিয়া কৌশল, এইটাতে যেটা থেকে তোমার এমসিকিউ আসবে। এইবার আমরা এইটা করব যে যেটা থেকে তোমার এমসিকিউ আসবে, এখান থেকে সরি যেখান থেকে তোমার ক্রিয়েটিভ আসবে। এমসিকিউ তো আসবেই, এই পোর্শন থেকেও এমসিকিউ আসবে, কিন্তু ক্রিয়েটিভ আসবে যেখান থেকে ক্রিয়েটিভ আসবে, এগুলো ভর্তি পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। ক্রিয়া কৌশল গ বা ঘয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এই জায়গা থেকে। তো দেখো এর ক্রিয়া কৌশলটা মূলত 3টা ধাপ, 3টি ধাপে ঘটে, 3টি ধাপে ঘটে। এই 3টা ধাপ আগে লিখে ফেলো। 3টা ধাপের মধ্যে একটা হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি, 2 নাম্বার হচ্ছে কার্বনিয়াম আয়ন গঠন, আর 3 নাম্বার হচ্ছে প্রোটন অপসারণ। লিখে ফেলো করে লেখো। 1 নাম্বার হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি বা ইলেকট্রোফাইল গঠন, 3 ধাপে ঘটে। ইলেকট্রোফাইল গঠন। 2 নাম্বার কার্বনিয়াম আয়ন গঠন। কার্বনিয়াম আয়ন গঠন। আর 3 নাম্বার প্রোটন অপসারণ। এই 3টা মনে রাখো, এইটা এই 3টা ধাপে ঘটে, এই জিনিসটা জাস্ট মনে রাখো। এই 3টা ধাপে আসলে বিক্রিয়াগুলো ঘটে। বিক্রিয়াটা যদি ক্রিয়া কৌশল তোমাকে বলে, তুমি এই 3টা ধাপ যদি মনে রাখতে পারো, তুমি দেখবা তোমার কাছে কত সহজ হয়ে গেছে ক্রিয়া কৌশলটা বর্ণনা করা, ক্রিয়া কৌশলটা লেখা কত সহজ হয়ে গেছে। জাস্ট 3টা জিনিস। 1 নাম্বার হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি, ইলেকট্রোফাইল তো তৈরি করতে হবে, ইলেকট্রোফাইল তৈরি বা ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরি। ইলেকট্রোফাইল মানে তো ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরি। কার্বনিয়াম আয়ন গঠন, এটাকে বলে সিগমা কমপ্লেক্স তৈরি, অনেকে এটার আরেকটা নাম আছে সিগমা কমপ্লেক্স তৈরি, ধনাত্মক সিগমা কমপ্লেক্স তৈরি, অনেক কিছু নামে রাখা যায়। আর 3 নাম্বার হচ্ছে প্রোটন অপসারণ। বুঝছো? ওকে, এইবার আসো এক এক করে আমরা করি। তোমাকে যদি বলে হ্যালোজিনেশনের ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো, তো হ্যালোজিনেশন মানে কি আসলে? হ্যালোজিনেশন কথাটার অর্থ কি? তোমার কিসের বিক্রিয়া বর্ণনা করতে বলছে? এইটা বলতে বুঝাইছে তোমার কাছে যদি একটা বেনজিন থাকে, বেনজিনের সাথে যে তুমি ক্লোরিন বিক্রিয়া করাবা অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বা FeCl3 এর উপস্থিতিতে, তোমার যে ক্লোরোবেনজিন তৈরি হবে প্লাস যে HCl তৈরি হবে, এই জিনিসের মেকানিজম তোমাকে লিখতে বলছে। এই জিনিসের মেকানিজম, কথা কি বুঝছো? এই জিনিসের মেকানিজম, এই মেকানিজম যখন আমি তোমাকে শেখাবো, তুমি যদি আগে অনেক কঠিন মনে হইতো, এখন মনে হবে মধু মধু, আরে এত রসমালাই কেন, পুরাই মধু না, পুরাই মধু মনে হবে। যদি কঠিন মনে হইতো, এখন সহজ মনে হবে, অনেক সহজ। কারণ 3টা স্টেপ মনে রাখবো, কেমন কি কঠিন, দূর ব্যাপার হইলো। জৈব যৌগ হচ্ছে পানি, এটার জন্য পানিটা পরিষ্কার থাকতে হবে, এই যা। কিন্তু পরিষ্কার পানি পাওয়া মুশকিল। পরিষ্কার পানি পাওয়া মানে হচ্ছে মাথাটা ফ্রেশ রাখতে হবে। মাথা ফ্রেশ রাখলে জৈব যৌগ একেবারে ইজিভাবে করে পড়া যায়। তোমাদের মধ্যে সমস্যা কোথায় জানো? জৈব যৌগ ম্যাক্সিমামের কাছে কঠিন কেন? তুমি জিজ্ঞেস করে দেখো তোমাদের মধ্যে যারা আমার এই 12টা
12 বা 13 নম্বর ক্লাস পর্যন্ত তোমরা ধারাবাহিক করতেছো, তাদের কাছে জিনিসগুলা এবং একবার করে প্র্যাকটিস করছো, তাদের কাছে যোগাযোগ ইজি হয়ে গেছে। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই ধারাবাহিকতা পৃথিবীর সবচেয়ে কঠিন বিষয়। ধারাবাহিকতা তোমাদের পক্ষে, তোমার একটা স্টুডেন্টের পক্ষে বেশি সুবিধা হচ্ছে একদিনে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা পড়া, 14 ঘন্টা পড়া, কিন্তু প্রতিদিন 3-4 ঘন্টা করে পড়াই ওর জন্য কঠিন। পৃথিবীতে ধারাবাহিকতা হচ্ছে সবচেয়ে কঠিন জিনিস, আর এই ধারাবাহিকতা না থাকলে তুমি কখনোই ভালো করতে পারবে না। যে কোনো জিনিসের ধারাবাহিকতা খুবই জরুরি। তুমি মনে করো ফার্স্টের দিন যে স্প্রিয়া নিয়ে তুমি একটা জিনিস শুরু করবা, লাস্ট দিন পর্যন্ত কার কার ওই ওই এনার্জি আছে, এরা জীবনে সফল কাম হয়। বুঝতে পারছো? এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জিনিসটাই গুরুত্বপূর্ণ। তোমাদের মধ্যে যাদের যাদের এই 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 জিনিসটা তোমার মধ্যে আছে, কনসিস্টেন্সি যার মধ্যে আছে, তোমরা অবশ্যই ইনশাল্লাহ সফল হবা। আর যাদের মধ্যে নাই তোমরা আনার চেষ্টা করো। বুঝতে পারছো? ওকে, আসো আসো, এইটা এই হচ্ছে বিক্রিয়া। তোমাকে কি হবে? প্রথমে হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি। ইলেকট্রোফাইলটা তৈরি হয় কিভাবে করে? ইলেকট্রোফাইল মানে হচ্ছে পজিটিভ জিনিস, পজিটিভটা অ্যাটাক করবে। বা ইলেকট্রোফাইল তো তোমাদেরকে পড়াইছি, হয় পজিটিভ হইতে পারে, প্রসমধর্মীয় হইতে পারে। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রনের প্রতি যার আকর্ষণ আছে, এইটা আগে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করতে হবে? এইটার জন্যই অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড তোমাকে দেওয়া হয়েছে। কি করবা তুমি? দেখো, খেয়াল করো, এই যে ক্লোরিন যে আছে, এই ক্লোরিন প্লাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বুঝছো? এই দুইটা কনসিস্টেন্সি না থাকার ফলে আবার একটা সুবিধাও হয়। বেশিরভাগ মানুষের কনসিস্টেন্সি না থাকার ফলে একটা সুবিধাও আছে। তুমি একটা জিনিস দেখবা, একটা পরীক্ষায় খুব বেশি মার্কস লাগে না তোমার ভর্তি পরীক্ষা চান্স পাওয়ার জন্য, অনেক বেশি মার্কস লাগে না। কারণ কি? মানে পুরা বাংলাদেশের যদি সবাই কনসিস্টেন্ট হইতো, তাহলে এমন হইতো যে আরে মেডিকেলে দেখা যাইতো 100-র উপরে 80 সবাইকে পাইতে হইতো। পাইতে তো লাগে না। দেখা যাচ্ছে যে 80-85 ওইদিকে পাইলে তুমি ঢাকা মেডিকেলে চান্স পাচ্ছ। কেন পাচ্ছ? কারণ বেশিরভাগই লোকই কনসিস্টেন্ট না। তুমি যদি ব্যতিক্রম ধর্মী হইতে পারো, তুমি যদি তোমার মনের বিরুদ্ধে মনে হচ্ছে যে আরে মোবাইল টিপি, আরে এইভাবে সময় নষ্ট করি, এই জায়গা থেকে বের হয়ে এসে তুমি যদি তোমাকে পরিবর্তন করতে পারো, তুমি সফলকাম হবা। কারণ এইটাই ইনএভিটেবল যে বেশিরভাগ মানুষই পরিশ্রম করবে না, যতই মোটিভেটেড করা হোক। প্রত্যেক দিন একবার করে যদি ওয়াজ দেওয়া হয় যে ওকে মোটিভেশন করার, তারপর পরের দিন আবার মোটিভেশন হারায় ফেলবে, এরকমই লোকের সংখ্যা বেশি। সেই জন্য কিন্তু কম্পিটিশনটা কম। কম্পিটিশন সেই জন্যই তুলনামূলক কম। তোমাদের জন্য এই জন্যই সুবিধা। তোমাদেরকে, তোমাদের মধ্যে যারা কনসিস্টেন্ট হবা, তোমরা দেখবা যে চান্স পেয়ে গেছো। দেখো এখানে কি করবে, এইটা হচ্ছে একটা লুইস অ্যাসিড। ওই যে তোমার ফ্রেন্ডটা, তার খুব আকর্ষণ ইলেকট্রনের প্রতি। লুইস অ্যাসিড হচ্ছে যার ইলেকট্রনের ঘাটতি আছে। দেখো অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে 3টা, আরো 3টা আছে, মোট 6টা। এর অষ্টক সংকোচন হয়ে আছে। অষ্টক সংকোচন যাদের থাকে তাদের ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে, ইলেকট্রনকে টান দেয়। তাহলে ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকলে এইখানে যে ক্লোরিনের, এই যে ক্লোরিন ক্লোরিন যে বন্ধনটা আছে এইখানে ইলেকট্রন সহকারে ক্লোরিনকে সে টান দিয়ে দিবে। ইলেকট্রন সহকারে টান দিয়ে সে তৈরি করবে কি বলতো? AlCl4 মাইনাস। মাইনাস কেন? কারণ ইলেকট্রন দুইটাকে সাথে করে সে নিছে, ইলেকট্রন দুইটাকেই সাথে করে সে নিছে, এই জন্য AlCl4 মাইনাস তৈরি করছে। বুঝছো? AlCl4 মাইনাস তৈরি করছে। আর এ যেহেতু ইলেকট্রনটাকে সাথে নিয়ে নিছে, আর বাকি ক্লোরিনটা প্লাস তৈরি করছে। এই যে এই যে Cl প্লাস যে তৈরি করলো, এটাই হচ্ছে সেই ইলেকট্রোফাইল, যেই ইলেকট্রোফাইল তুমি তৈরি করতে চাচ্ছিলা। যেই ইলেকট্রোফাইলের তোমার দরকার, প্লাস জিনিসটাই তো এই ইলেকট্রোফাইলটা। বুঝতে পারছো? এই লুইস অ্যাসিডটা কি করছে? এই ক্লোরিনের এই যে বন্ধন ইলেকট্রনকে সাথে করে নিয়ে নিয়ে AlCl4 মাইনাস হয়ে গেছে। আর এ যেহেতু ইলেকট্রন নিয়ে চলে গেছে, তাহলে এ হয়ে গেছে প্লাস। ওই যে প্লাসটা হচ্ছে ইলেকট্রোফাইল। বুঝছো? 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 ক্লিয়ার? ওকে, এইবার দেখো এরপরের স্টেপটা দেখো। Cl প্লাসটা যে আছে, Cl প্লাস এইটা এবার বেনজিনকে অ্যাটাক করবে। এইবার এইটা বেনজিনকে অ্যাটাক করবে, বেনজিনকে অ্যাটাক করবে। বেনজিনকে অ্যাটাকের বেলা, বেনজিন ছিল এরকম, এর সাথে যখন Cl প্লাসটা যুক্ত হবে, এটা একটা চমৎকার জিনিস হবে। দেখো খেয়াল করো, ব্যাপারটা হইলো এরকম। মানে এটাকে আমি একটু যদি ভেঙে দেই, একটু ভেঙে দিলে বুঝতে পারবা।
বেনজিনের বেনজিনের মধ্যে এরকম জিনিস ছিল, তাই না? বেনজিন ছিল এরকম, এর মধ্যে তোমার Cl প্লাস আসছে। এখন দেখো Cl প্লাসটা যখন আসছে তখন এই Cl প্লাসের কাছে কোনো ইলেকট্রন নাই, তাহলে এখন যদি এখানে একটা বন্ধন গঠন করতে চায়, ওর কাছে তো কোনো ইলেকট্রন নাই, তাহলে এইখান থেকে তোমাকে ইলেকট্রন ওকে প্রোভাইড করতে হবে। মানে এখানে একটা জিনিস বুঝো, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বুঝো। নর্মালি এইখান থেকে যদি বলো এই জায়গায় কি ছিল, সি এর সাথে একটা এইচ ছিল, আমি এইভাবে করে দিলাম, কিন্তু এইখানে যদি একটা Cl যুক্ত হইতে চায়, এই Cl প্লাসটা, ওর কাছে তো কোনো ইলেকট্রনই নেই, কেমনে করে যুক্ত হবে? তাহলে এই ভিতর থেকে ইলেকট্রন একে প্রোভাইড করতে হবে। ভিতর থেকে যখন তোমার ইলেকট্রনটা প্রোভাইড করতে হবে, কারণ এর কাছে কোনো কি নাই বলো তো, এর কাছে কোনো ইলেকট্রন নাই, তাহলে এইখান থেকে একে একটা ইলেকট্রন দিয়ে দিল। তাহলে বলো তো এই জায়গাটাতে ইলেকট্রনের একটা ঘাটতি হইল না? তাহলে ইলেকট্রনের ঘাটতি মানে কি প্লাস, তাহলে এই জায়গাতে একটা প্লাস জিনিস সৃষ্টি হলো। তখন এই জায়গাকার যে ইলেকট্রন আছে এ বলবে যে আমি তোমাকে ইলেকট্রন দিয়ে দিলাম, তুমি যেহেতু প্লাস হইছো, তখন এই জায়গাটাতে প্লাস আয়ন তৈরি হবে। যখন এইখানে প্লাস আয়ন তৈরি হবে, এইখানকার ইয়াটা বলবে যে আমি তোমাকে ইলেকট্রন দিয়ে দিলাম, তখন এ প্লাস হয়ে যাবে, তখন এই জায়গাটা প্লাস হয়ে যাবে। আলটিমেটলি এই জায়গায় ক্লোরিন যুক্ত হওয়ার জন্য এইখানে একটা প্লাস জিনিস এই জায়গায় ঘোরাঘুরি করবে, যেটাকেই বলি আমরা কার্বনিয়াম আয়ন গঠন, বা এইটাকে জটিল সিগমা কমপ্লেক্স গঠন এটাকে বলি। মানে আলটিমেটলি এখানে যখন ক্লোরিনটা যুক্ত হয়, তখন এই জায়গাতে আগে থেকে হাইড্রোজেনটা ছিল, এটা তো জাস্ট ওই যে এখানে যে হাইড্রোজেনটা ছিল এই জায়গায় লিখতে দেখাচ্ছি। আর এই ক্লোরিন প্লাসকে যখন ইলেকট্রন দিতে হয়, তখন এই জায়গায় একটা প্লাস আয়ন ঘোরাঘুরি করে, যেটাকে বলে কার্বনিয়াম আয়ন অথবা হচ্ছে সিগমা কমপ্লেক্স গঠন। প্রত্যেকটাতে এই জিনিসটা ঘটবে। মানে এই জায়গায় যে এইটা মানে হচ্ছে পুরাটা জায়গায় তোমার ইলেকট্রন ঘুরতেছে পুরাটা জায়গায়, আর এখানে এইটা মানে হচ্ছে পুরাটা এইটুক জায়গার মধ্যে প্লাস আয়নটা ঘোরাঘুরি করতেছে। এখান থেকে ইলেকট্রন দিয়ে দিছে তাই এখানে প্লাস, এইখানের বন্ধনটা ছিল এই ইলেকট্রন দিয়ে দিছে তাই এখানে প্লাস, এইখানকার বন্ধনটা এখানে দিছে তাই এখানে প্লাস, তাই এই জায়গাটুকুর মধ্যে প্লাস জিনিসটা ঘোরাঘুরি করতেছে। এটা রেজোনেন্সের মতো না, এটাকে বলে সিগমা কমপ্লেক্স। ঠিক আছে, কথা কি বুঝছো? আচ্ছা, তোমাদের এইটা মনে রাখো, কার্বনিয়াম আয়ন গঠন হয়েছে, পজিটিভ কার্বনিয়াম আয়ন গঠন হয়েছে, পজিটিভ জিনিসটা। ঠিক আছে, কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এইবার হচ্ছে এখান থেকে প্রোটন অপসারণ হবে। এই জায়গায় যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেন এতক্ষণ থেকে কেরামতি দেখতেছিল। তোমরা কি কেরামতি করতেছো এটা দেখতেছিল। কি কেরামতি করতেছো? কেরামতি যেটা দেখতেছো যে ও দেখতেছে যে অনেক হয়েছে, এখান থেকে এ দেওয়ার ফলে এই জায়গায় প্লাস, এই জায়গায় প্লাস, এই জায়গায় প্লাস ঘোরাঘুরি করতেছে। এ আর জিনিসটাকে আর সহ্য করতে পারতেছে না, এ এখন ডাক দিছে, এখন ওই যে AlCl4 - যে একে ডাক দিছে, একে ডাক দিয়ে বলতেছে যে আমার জন্য একটু ফেভার করো। কি ফেভার করো? তোমার সেই আগের অ্যালুমিনিয়াম ক্লোরাইড তুমি গঠন হয়ে থাকো, AlCl3, এইখান থেকে Cl- এই H+ সাথে করে নিয়ে HCl তৈরি করবে। মানে কি করবে, এর চেষ্টাটা কি, এই H+ বের হয়ে যাবে। যদি Hটা বের হয়ে যায় মানে ইলেকট্রন ছাড়া, তাহলে এইটা H+ আকারে বের হয়ে H আর Cl মিলে HCl তৈরি করলো। ঠিক আছে, কিন্তু এই ইলেকট্রনটা সাথে করে দিয়ে দিল, এই যে তোমাদের যে ইলেকট্রনের ঘাটতি, যেই জন্য তোমরা প্লাস 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 বলতেছো, এই যে ক্লোরিনটা যে ইলেকট্রনটা নিছিল, আমি তোমাকে ওই ইলেকট্রনটা আবার প্রোভাইড করে দিলাম। তো ইলেকট্রন দিয়ে দিলে কি, যে আগের মতো অবস্থা, ইলেকট্রন এখান থেকে নেওয়ার ফলেই তো এই ঘটনাটা ঘটছিল। তা আগের মতো আলটিমেটলি এই জায়গায় ইলেকট্রনগুলো আবার চলে আসে, তার মানে ক্লোরোবেনজিন তৈরি হয়। এটাই হচ্ছে তোমার হ্যালোজিনেশনের প্রক্রিয়া। দেখো আমি তোমাকে বলি, হ্যালোজিনেশন যদি তুমি বুঝো, ফিডেল-ক্রাব অ্যালকাইলেশন বুঝবা, ফিডেল-ক্রাব অ্যাসাইলেশন বুঝবা, একেবারেই সহজ। ফিডেল-ক্রাব অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, হ্যালোজিনেশন সব একই। তুমি যদি একটা বুঝো আর সবগুলোই বুঝবা। প্রথম হচ্ছে এইটা আর এইটা বিক্রিয়া করে AlCl4 - Cl+, এটা হচ্ছে ইলেকট্রোফাইলটা যখনই আসবে তখনই এখানে এই যে প্লাস দিবা, একটা H, এখানে Cl, যখনই H আর Cl হলে এই Hটা বাইর হয়ে যাবে, এই Hটা বাইর হয়ে যায় তোমার ক্লোরিন দিয়ে দিবে। তোমাকে এই জিনিসটাই আরো একবার আমি বুঝাই দিব, কিন্তু তোমরা জাস্ট
একটা জিনিস খেয়াল করো, যাহাই অ্যালকাইলেশন মানে যাহাই হ্যালোজিনেশন পড়লা সেটাই যে অ্যালকাইলেশন সেটাই যে অ্যাসাইলেশন, এইটা যখন বুঝবা একটা দিয়েই তোমার 3টা হয়ে গেছে, পড়তে ভালো লাগবে। তাই এইটাও আরেকবার দেখাই দিই, ওইটা যদি আরো দেখাইতে হয় আমি আবার দেখাচ্ছি, সমস্যা নাই। এই যে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডে তোমার যে এই বিক্রিয়াটা হবে, আবার দেখাই দিচ্ছি, দেখো খেয়াল করো, দেখো এইটার নাম হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। এইটার মেকানিজম তোমাকে বললো কি করবা, আগের মতো দেখো, এই যে এইটা আর এইটা বিক্রিয়া করবে। আগে কি ছিল, এইটা আর এইটা বিক্রিয়া করছিল, করো কি গঠন, ইলেকট্রোফাইল গঠন, একই রকম RCl প্লাস AlCl3 কি করবে, এই সিএলটা এ নিয়ে নিবে, তাহলে হয়ে যাবে R প্লাস AlCl4 মাইনাস AlCl4 মাইনাস আর R প্লাস। এই R প্লাসটার নামই হচ্ছে ইলেকট্রোফাইল, এই R প্লাসটার নামই ইলেকট্রোফাইল। এই ইলেকট্রোফাইল কোথায় অ্যাটাক করবে, বেনজিনে, এই R প্লাসটা। এবং বেনজিনে অ্যাটাক করার সাথে সাথে কি হবে, বেনজিনের এই জায়গায় কার্বনিয়াম আয়ন, এই যে প্লাসের কার্বনিয়াম আয়ন তৈরি হবে, এখানে একটা H দিব, এখানে একটা R দিব, R প্লাস যখনই চলে আসবে এরকম হবে। লাস্টে কি হবে, প্রোটন ট্রান্সফার হবে। প্রোটন ট্রান্সফার জানি কেমনে হবে, প্রোটন ট্রান্সফারটা এই এইচটা ও বলবে যে আমি চলে যাই, আমি চলে গেলেই তো এইটার কাহিনী শেষ। ওই যে AlCl4 যে মাইনাস আছে, AlCl4 যে মাইনাস আছে, এই জায়গা থেকে এইচটা চলে যাবে, আলটিমেটলি তোমার মেইন প্রোডাক্টটা হয়ে যাবে এখানে আর, আর এইখান থেকে এইচ চলে গেলে HRCl মিলে HCl আর AlCl3। একই নাকি ভিন্ন, আমাকে একটু জানাও, এর আগেরটা আর এইটা সেম নাকি আলাদা, তোমরা একটু আমাকে বলো। এই বস, এই বসেরা বলেন, এর আগেরটা যা করলাম আর এইটা করলাম সেম করলাম না আলাদা করলাম, সেটা একটু আমাকে বলো। বস পোলা পাইন, সেম করছি না আলাদা করছি, সেম নাকি আলাদা? জাস্ট এখানে একটা সিএল ছিল, সিএল মানে ক্লোরিন ছিল, এবার করছে RCl, একেবারেই সেম না, একেবারে সেম টু সেম। তুমি না পারা, তোমাকে কেউ ঠেকাইতে পারবে, এই যে সৃজনশীলে যে আসবে তোমার কেউ ঠেকাইতে পারবে? ফিডেলক্রাফট অ্যালকাইলেশন হ্যালোজিনেশন যেটাই আসুক, সিএল ছিল, একটা সিএল চলে গেছে, ওই যে সিএল প্লাসটা হয়েছে ইলেকট্রোফাইল, আর এইখানে সিএল যখন চলে গেছে আর প্লাসটা হয়েছে ইলেকট্রোফাইল, আর প্লাসটা যখন যুক্ত হইল জিনিসটা সিগমা কমপ্লেক্স তৈরি করলো। সেম সেম বা ডিফারেন্ট? এইবার আমি তোমাদের কাছে এর চেয়ে কঠিনটা জানতে চাই, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন সবাই পারবা কিনা? ফিডেলক্রাফট অ্যাসাইলেশন সবাই পারবা কিনা? বেনজিন প্লাস অ্যাসাইলমূলক মানে RCO, তারপরে সিএল দিলাম। আমি একটু জিনিস জানতে চাই, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন তোমাদেরকে আমি যদি নিজেদেরকেই করতে বলি, যে বেনজিন এইখানে আসে CO আর প্লাস হচ্ছে HCl, এইটা পারবা কিনা? পারবা 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 পারবা? বলছে যে বই পড়তে হবে কিনা, বই কোনো পড়া লাগবে না। কিসের বই পড়া লাগবে? বইয়ে যা জিনিস, যদি তোমার একটা জিনিসও আলাদা করে পড়া লাগে সেইটাও আমি তোমাদেরকে দিয়ে দিব। তোমার 20টা ক্লাস শেষ হয়ে যাক, কিছু পড়া লাগবে না, আমার ক্লাস করো, আমি তোমাদেরকে বইয়ের সংক্ষিপ্ত প্রশ্ন থেকে শুরু করে বাইরের প্রশ্ন সব দিয়ে দিব। বই পড়ে আবার মাথা খারাপ হয়ে যাবে। আমি বই পড়াতে নিরুৎসাহিত করি না, তুমি যদি পারো বইটা পড়ে কিছু কিছু জিনিস মনে রাখতে করো, সমস্যা নেই, আমার কোনো প্যারা নাই। কিন্তু জানো এই জৈব যৌগ বইটা হচ্ছে, কবির স্যারের বইটা একটু পড়তে পারো, কবির স্যারের বইটা গুছানো বই, হাজারি স্যারের বই থেকে বিভিন্ন জায়গা থেকে তথ্য পড়তে পারো, যেমন SN1 বিক্রিয়া কৌশল, SN2 এর বিক্রিয়া কৌশল। কিন্তু তুমি ধারাবাহিকভাবে পড়তে গেলে সমানুর পর থেকে এত অগোছালো, এই জায়গাকার জিনিস এই জায়গায়, এই জায়গাকার জিনিস এই জায়গায়, হ্যাঁ মানে পড়ে একেবারে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, বই না পড়লেও চলবে। বলো এটা পারবা কিনা, এটা পারবা কিনা? পারবা? দেখো তো কি হবে, একেবারে একেবারে আগের মতো, RCOCl প্লাস AlCl3 কি হবে, এই সিএলটাকে সাথে নিবে, তাহলে AlCl4 মাইনাস প্লাস কি হবে বলো তো,
আর সিও হচ্ছে প্লাস। ভাল লাগতেছে? ভালো লাগে? ভালো লাগছে? মজা লেগেছে? যদি মজা লাগে তাহলে আরসিও প্লাসটা বেনজিনের সাথে কি করবে? বেনজিন প্লাস আরসিও প্লাস। আরসিও প্লাস মানে কিন্তু এইটা, এই যে এটা আরসিও প্লাস মানে এটা। এটা যখন তুমি যুক্ত করাই দিবা, ওই যে প্লাস জিনিসটা যুক্ত হইলে এই ঘটনা কি হয়ে যাবে? সিগমা কমপ্লেক্স। এক পাশে এইচ দিব, আরেক পাশে সিও আর দিব, কারণ এই যে কার্বনের হাত ফাঁকা, এটা দিব। এবার কি হবে? এবার কি হবে? এবার হচ্ছে এই সিগমা কমপ্লেক্সকে বাদ দেওয়ার জন্য সেখান থেকে প্রোটন ট্রান্সফার হবে AlCl4 মাইনাস। তার মানে এটা হয়ে গেল কি বলতো, এখানে হয়ে গেল COR প্লাস HCl AlCl3। সব সহজ না কঠিন? এখানে একটা জায়গায় বলো 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 বলো, সব কি সহজ না কঠিন আমাকে একটু জানো। সবগুলোই কি একেবারেই সহজ না? একেবারেই সহজ, একেবারেই সহজ, কোনো প্যারা নাই। আচ্ছা, এখন এইখানে সিকিউ কিভাবে লিখবা? সিকিউ এইভাবে লিখবা। সিকিউ কি তুমি মনে করছো কি? সিকিউ এইভাবে লিখবা যে প্রথমে এই যে ইলেকট্রোফাইল গঠন হয়, এটাই লিখবা। তারপরে কার্বনিয়াম আয়ন গঠন হয়, এভাবে লিখবা। তারপর প্রোটন মানে প্রোটন অপসারণ হয়, এটাই লিখবা, শেষ। এইটাই সিকিউ। এইখানে এখন দুই তিনটা জিনিস আমি একটু এখন বলে রাখি। এই তিনটা জিনিসের মধ্যে প্রথম বিক্রিয়াটা মনে রাখো, এখন এই জিনিসটা মনে রাখো। প্রথম বিক্রিয়াটা হচ্ছে উভমুখী বিক্রিয়া, যেটাতে ইলেকট্রোফাইল তৈরি হয়। দ্বিতীয় বিক্রিয়াটা মন্থর গতিতে ঘটে, মানে আস্তে ঘটে। আর 3 নম্বর বিক্রিয়াটা দ্রুত ঘটে। এটা প্রত্যেকটাতেই এই জিনিসটা মনে রাখো। আবার বলি, প্রথম বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়া, উভমুখী। দ্বিতীয় বিক্রিয়াটা মন্থর গতিতে ঘটে, আর 3 নম্বর বিক্রিয়াটা দ্রুত ঘটে। প্রথম বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়া, যেটাতে ইলেকট্রোফাইল তৈরি। দ্বিতীয় বিক্রিয়াটা মন্থর গতিতে ঘটে, আর তৃতীয় বিক্রিয়াটা হচ্ছে দ্রুত ঘটে। বুঝছো? ক্লিয়ার? এই তিনটা জিনিস মনে রাখবা। এই মধুর স্বাদ পেয়েছো কিনা? তিনটা জিনিস ধুমধাম করে শিখে গেলাম। অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, হিয়ালুজিনেশন। অনেকের কাছে এগুলো দেখলে বাপ করে দৌড়ে যাইতো, তাই না? পারা যায় না, আরে কেমনে কি, এগুলো এত কঠিন কেন? হ্যাঁ, কিছুদিন পরে মনে হবে আসো খেলা হবে, এই টাইপের কিছু একটা দিয়ে দেন, একটা ক্রিয়া কৌশল দিয়ে দেন, একবারে পুরাই ফুল মার্কস, তাই না? ওকে, এইবার আসো নাইট্রেশনে খুব বেশি ডিফারেন্ট না, একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি, মানে একটু ডিফারেন্স আছে ইলেকট্রোফাইল তৈরিতে। আর সালফোনেশনে একটু বেশি ডিফারেন্স আছে, নাইট্রেশনে তেমন ডিফারেন্স নাই। নাইট্রেশনে শুধুমাত্র মানে ইলেকট্রোফাইল তৈরিতেই ডিফারেন্সটা। ইলেকট্রোফাইল তৈরিতে যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে যে নাইট্রিক অ্যাসিডের সাথে, আমি তোমাদেরকে বলছিলাম নাইট্রিক অ্যাসিডের সাথে সব সময় তোমার, আচ্ছা বিক্রিয়াটা আগে দেই। বেনজিন প্লাস নাইট্রিক অ্যাসিড, এখানে কে থাকে? গাঢ় সালফিউরিক অ্যাসিড। কি তৈরি হয়? NO2 প্লাস হচ্ছে H2। এখন এইটাতে কি ডিফারেন্স আছে? ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায় যে এই নাইট্রিক অ্যাসিডের
ক্ষেত্রে লুইস অ্যাসিড তো নাই, তোমার সালফিউরিক অ্যাসিড আছে, তাহলে এর ক্ষেত্রে ইলেকট্রোফাইল তৈরি করার জন্য নাইট্রিক অ্যাসিডের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া হয়। নাইট্রিক অ্যাসিডের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া হওয়ার ফলে তোমার ইলেকট্রোফাইলটা তৈরি হয়, সেটা কি বলতো, NO2টা প্লাস, NO2 হচ্ছে প্লাস, এটা তৈরি হয়। এর সাথে তোমার অ্যাকচুয়ালি যেই জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে এইখান থেকে যে ভেঙে যে HSO4 মাইনাস, আর এখান থেকে H আর OH মিলে তোমার হচ্ছে পানি, যদিও এখানে একটা হাইড্রোনিয়াম আয়নও তৈরি হয়। ঠিক আছে, বুঝছো? তাহলে এখানে HSO4 মাইনাস NO2 প্লাস, NO2 প্লাস, এটা মনে রাখো কি কি জিনিস তৈরি হয়। এখানকার আলাদা, এটা এখন এখানকার আলাদা হচ্ছে এই জিনিসটা, এটা কি আগের বারের মতো তো এখানে লুইস অ্যাসিড নাই, এখানে কি আছে, এখানে আছে হচ্ছে নাইট্রিক অ্যাসিড। মানে এটা হয় অ্যাকচুয়ালি এইটার 1 মোল এটার 2 মোলের সাথে বিক্রিয়া করে, এটার 1 মোল এটার 2 মোলের সাথে বিক্রিয়া করে এই জিনিসগুলো তৈরি করে। এতটুকু জিনিস তোমরা মুখস্থ রাখতে পারবা কিনা, কারণ এখানে এই জিনিসটা কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে। এ ভাঙ্গে কি বলতো, এ ভেঙে হয় কি NO2 প্লাস আর হচ্ছে OH মাইনাস, আর এ ভেঙে কি হয় নর্মালি H প্লাস আর SO4 H মাইনাস। তোমার এই যে SO4 H মাইনাস সেটা আছে, NO2 প্লাস এইটা আছে, জাস্ট H আর OH মিলে পানির জায়গায় এখানে হাইড্রোনিয়াম আয়ন তৈরি হয়। মনে রাখতে পারবা কি না এটা একটু আমাকে জানো, মনে রাখতে পারবা? এইটা জিনিস মনে রাখতে পারলে, এইটা জিনিস মনে রাখতে পারলে তোমার বিক্রিয়া শেষ। তুমি বলবা যে শেষ, আর নাই, আর আগের মতো, আর আগের মতো, আরগুলা আগের মতো। আগের মতো মানে কি, তোমার কাছে বেনজিন আছে, বেনজিনের সাথে NO2 প্লাস দিবা, প্লাস জিনিস দিলে জানি কি হবে মন্থর গতিতে, বলো প্লাস জিনিস দিলে মন্থর গতিতে জানি কি হয়, NO2 প্লাস দিলে এইখান থেকে একটা H বের করে দেখাবো আর NO2টা এর সাথে যুক্ত হবে, আর এইটা হবে কি কার্বনিয়াম আয়ন গঠন করবে আগের মতো। সেই কার্বনিয়াম আয়ন যে আছে এখান থেকে কি প্রোটন ট্রান্সফার হইতে হবে। তা প্রোটন ট্রান্সফার হওয়ার জন্য তোমার কি হবে, দেখো প্রোটন ট্রান্সফার হওয়ার জন্য তোমার কাছে কি আছে, যে এই যে HSO4 মাইনাস যে আছে সেইটা এই যে H প্লাস যদি এর সাথে যুক্ত হয়ে যায় তাহলে সালফিউরিক অ্যাসিড হবে, আর বাকি ওইটা যখন চলে যাবে তখন তো ইলেকট্রন দিয়ে চলে গেল, তার মানে এটা কিন্তু নাইট্রোবেনজিন তৈরি করে ফেলতেছে, প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কই থেকে আসছে, এটার সাথে এই Hটা যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড। আমাকে বলো যে তুমি বুঝতে পারছো কিনা, তোমরা আমাকে বলো জিনিসটা বুঝছো কিনা, একটু আমাকে বলো জিনিস কঠিন না সহজ? সবগুলা সহজ না? একটু সবাই কমেন্ট করো তোমাদের সবগুলা সহজ মনে হচ্ছে কি হয় নাই। মোট 5টা আছে। সেকেন্ড স্টেপে হাইড্রোজেন কেন কি দেখাতে হয়, না দেখাইলেও চলে। সেকেন্ড স্টেপে তুমি যদি এই হাইড্রোজেনটা না দেখাও, একজন বলছে সেকেন্ড স্টেপে কেন হাইড্রোজেন দেখাতে হয়, কেন দেখাতে হয়, ওর জন্য ও মনে করতেছে যে এটা দেখা বাধ্যতামূলক কিনা। নো, বাধ্যতামূলক না। তুমি যদি এরকম করে দাও কোনো সমস্যা নাই, এটা যদি দাও কোনো সমস্যা নাই, দেখাইতে হবে না, তুমি এইভাবে দিতেই পারো। কিন্তু এই জায়গায় বুঝতে হবে, তোমাকে বুঝতে হবে এখানে কিন্তু হাইড্রোজেনকে রিপ্লেস করে নাই, মানে এই জায়গায় কিন্তু একটা হাইড্রোজেন অলরেডি আছে, এটা কিন্তু বুঝতে হবে। এই জায়গায় কিন্তু তোমার হাইড্রোজেন আছে, যেই হাইড্রোজেনটা আছে এখানে কিন্তু হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনটাই পরবর্তীকালে চলে যায়, সেইটা বোঝানোর জন্য এই জায়গায় হাইড্রোজেন দিলে বুঝতে সুবিধা হয়। এই জায়গায় যদি তুমি হাইড্রোজেন দাও তাহলে কি হয় জানো, বুঝতে সুবিধা হয়। এই বুঝার সুবিধার জন্য হাইড্রোজেনটা দেওয়া হয়, আর কিছু না। না দিলে ক্ষতি নেই। কোনটা? ওকে, আচ্ছা তোমাদেরকে প্রথমবার যে বুঝাইছিলাম সেই জিনিসটা আরেকবার কি বুঝাই দিব, এই জিনিসটা কেন তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে আরেকবার বুঝাই দিব। আরেকবার বুঝাই দেই, দেখো এইখান থেকে ক্লোরিনের সাথে এইটা যখন বিক্রিয়া করছে,
এ যেহেতু লুইস অ্যাসিড, এখান থেকে ক্লোরিন একটাকে টান দিছে, তাই সিএলটা প্লাস হইছে আর ACl4 মাইনাস হইছে। যেহেতু এখানে ক্লোরিনকে সে বন্ধন সহকারে নিছে, তার মানে তো ইলেকট্রন সহকারে নিছে, তাই AlCl4 মাইনাস হইছে আর এ হচ্ছে প্লাস। এটাই হচ্ছে সেই ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইলের কাছে কোনোই এই ইলেকট্রোফাইল, তার মানে কি এর ইলেকট্রন তো সে নিয়ে নিছে, এর ইলেকট্রনটা নাই, বাইরের যে ইলেকট্রন ওটা নাই। এইটা যখন এর সাথে বন্ধন গঠন করতে চাচ্ছে, এখন এইখানে যখন বন্ধন গঠন করতে চাবে, সেটার জন্য তো ইলেকট্রনের দরকার হবে, বন্ধন মানে তো ইলেকট্রন, তাহলে একে তো ইলেকট্রন দিতে হবে। ইলেকট্রন কোথা থেকে সে পাবে? এই জিনিসটাই আমি এখানে দেখাচ্ছিলাম, এই জিনিসটাই এখানে দেখাচ্ছিলাম যে আমাদের নর্মালি বেনজিন তো এরকম আছে, মনে করো বেনজিনটা তো এরকম আছে, বেনজিন এই আছে বেনজিন। এখন এই জায়গায় সিও আছে, আবার এইচও আছে, এইটাকে এইভাবে দেখাইলাম। এখন এখান থেকে Cl প্লাস যদি এসে বন্ধন গঠন করতে চায়, কই পাবে? এর কাছে তো কোনো ইলেকট্রনই নাই, তাহলে একে তো কাউকে ইলেকট্রন তো কাউকে একে দিতে হবে। তো ইলেকট্রন যখনই দিল, ইলেকট্রন দিলে প্লাসটা Cl হয়ে গেল, তো ইলেকট্রন যখনই দিল এ হয়ে গেল প্লাস। এ দেখতেছে এখানে এ প্লাস হয়ে গেছে, কারণ ইলেকট্রন দিছে, এ বলবে যে একে ইলেকট্রন দিবে, তাহলে এই জায়গায় প্লাস, এখানে প্লাস হয়ে গেলে এ আবার একে ইলেকট্রন দিবে, তার মানে এই জায়গাটাতে প্লাস। এই পুরাটা জায়গার মধ্যেই এই প্লাসটা তখন ঘুরপাক খাবে। এই বুঝছো কি বুঝো নাই একটু আমাকে জানাও, এই জিনিসটা কেমনে তৈরি হয়েছে বুঝছো কি? এরপরে যদি ওই ইলেকট্রনটা কেউ যদি আবার ফেরত দিয়ে দেয়, সেটা কে ফেরত দিচ্ছে? এ বলতেছে যে আমি চলে যাব, আমি ইলেকট্রন তোমাদেরকে দান করে চলে যাব, এই যে আমি চলে যাব, তোমাকে ইলেকট্রনটা দান করে দিব, তখন আবার এটা বেনজিন তৈরি হয়ে যাবে। বুঝছো কি বুঝো নাই আমাকে বলো, এর চেয়ে সহজ ভাষায় আর বলা সম্ভব না। সবাই কি বুঝতে পারছো? 3 নাম্বার স্টেজে যে এ শুধু একাই যাবে, এ কিন্তু H প্লাস আকারে গেছে, এ কিন্তু ইলেকট্রন সাথে করে নেয় নাই, এ বলছে ইলেকট্রন আমি দিয়ে গেলাম, যে তোমাদের যে ইলেকট্রনের ঘাটতিটা ছিল। ক্লিয়ার কিনা? নাইট্রেশনের স্লাইডটা আরেকবার, নাইট্রেশনের স্লাইড হচ্ছে এটা, সেম নাইট্রেশনও সেম, নাইট্রেশনেও সেম, একেবারে সেম। এর ছিল NO2 প্লাস, NO2 প্লাস, এখানে NO2 এর সাথে বন্ধন গঠন করতে চাইলে এই জায়গা থেকে ইলেকট্রন আসতে হবে, এই জায়গা থেকে ইলেকট্রন আসা মানে এখানে প্লাস তৈরি হবে, ওই সেম জিনিস, কারণ NO2 প্লাস তো আছে, সেম টু সেম। নাইট্রেশনেও কোনো ডিফারেন্স নাই, তোমার একেবারে শুধুমাত্র ডিফারেন্সটা হচ্ছে ইলেকট্রোফাইল তৈরিতে, ইলেকট্রোফাইলটা মুক্ত করতে হয়, ইলেকট্রোফাইল তৈরিটা মুক্ত রাখবা। ঠিক আছে? আচ্ছা, এইবার মোটামুটি ডিফারেন্ট যেটা, মোটামুটি আসলেই যেটা ডিফারেন্ট, সেটা হইল এই Cl আবার হবে না, এই Cl কই এখানে? কিন্তু Cl নাই, এই Clই তো নেই, Cl এখানে কেমনে হবে? অন্যগুলাতে তো Cl হইছে, দেই নাই Cl? দিছি তো, এই যে এখানে দিছি, এটা দেখতে পাও না, এই জায়গায় Cl আছে। আচ্ছা ঠিক আছে, লাস্ট ওয়ান, সালফোনেশনটা একটু ভিন্ন, একটু ভিন্ন সালফোনেশনটা। সালফোনেশনটা অনেকেই এই জন্য পারে না, সালফোনেশনটা একটু ভিন্ন। ঠিক আছে, সালফোনেশনটা এর ভিন্নতার পিছনে রিজন আছে, এইখান থেকে কোশ্চেনও আসে, ভিন্ন ভিন্ন যে এইটার পিছনে মানে একটা রিজন আছে, এবং এইটা থেকে কোশ্চেনও আসে। আচ্ছা তোমাকে আমি যদি বলি, তোমরা তোমরা আমাকে বলতে পারবা, তোমরা আমাকে এই কথাটা বলতে পারবা, তোমাদেরকে যদি আমি কোশ্চেন করি যে হ্যালোজিনেশনে বা ক্লোরিনেশনে তোমার ইলেকট্রোফাইলের নাম কি, তুমি বলে দিবা কি? Cl প্লাস। এই ক্লোরিনেশনে ইলেকট্রোফাইল হচ্ছে Cl প্লাস। তোমাকে যদি বলি ফিডেল ক্রাব অ্যালকাইলেশনে ইলেকট্রোফাইলের নাম কি? R প্লাস। ফিডেল ক্রাব অ্যাসাইলেশনে তোমার ইলেকট্রোফাইলের নাম কি? RCO প্লাস। নাইট্রেশনে ইলেকট্রোফাইলের নাম কি? NO2 প্লাস। নামগুলো দেখো, এই যে নামগুলো দেখো, ওই যে ইলেকট্রোফাইল, এই যে এটা সেই ইলেকট্রোফাইল, NO2 প্লাস ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইলগুলোর নামগুলা পরীক্ষায় আসে MCQতে। নাইট্রেশনে হচ্ছে ইলেকট্রোফাইল, RCO প্লাস এটা হচ্ছে ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল প্লাস জিনিসটা ইলেকট্রোফাইল, RCO প্লাস, R প্লাস ইলেকট্রোফাইল, Cl প্লাস ইলেকট্রোফাইল। কিন্তু সালফোনেশনের বিক্রিয়াটা যদিও আগের মতোই, সালফোনেশনের বিক্রিয়ার মধ্যে দেখতে তেমন কোনো তফাৎ নাই।
সালফোনেশনের বিক্রিয়া দেখতে তেমন কোনো তফাৎ নাই, জাস্ট আমাদের এরকম। কিন্তু এখানে ঘটনা হচ্ছে, মানে এটা বিক্রিয়া তো আমরা দেখাইছিলাম যে এটা ভাঙে কিভাবে করে। এটা ভাঙে হচ্ছে SO3H+ আর OH- আকারে। এই SO3Hটা ওখানে গেছে আর OH আর এখান থেকে একটা হাইড্রোজেন মিলে পানি তৈরি করছে। কিন্তু এখানে আমাদের বিক্রিয়াগুলার একটু আলাদা করে আমাদেরকে শিখতে হবে কিভাবে করে ইলেকট্রোফাইল গঠন হয়। ইলেকট্রোফাইল গঠন হওয়ার জন্য দুইটা সালফিউরিক অ্যাসিড একত্রে যুক্ত হয়, দুই অণু সালফিউরিক অ্যাসিড একত্রে যুক্ত হচ্ছে। একটা হচ্ছে HSO4-, একটা হচ্ছে H3O+, আর একটা হচ্ছে SO3। এটা মনে রাখো। এখান থেকে খুব কঠিন কিছু না, বিষয়টা হচ্ছে একটা H2SO4 ভাঙে হচ্ছে H+ আর SO4H- আকারে, H+ আর SO4H- আকারে। এই যে SO4H- দেখতে পাচ্ছ, ওই H+ এর সাথে যখন বিক্রিয়া করে এইখান থেকে H3O+টা বের করে নেয়। H3O+ যদি বের করে নেয় তাহলে SO3টা বাকি থাকে, সেই SO3 এখানে তৈরি হয়। আবার বলো, আবার 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 দেখো জিনিসটা দেখো। H2SO4 যখন দুইটা SO4 বিক্রিয়া করে H+ আর SO4H-, এই যে SO4H-, H+টা এর সাথে যখন যুক্ত হয় এটা H3O+, এই যে ও অক্সিজেন একটা নেয়, এখানে H2 দুইটা নেয়, তাহলে H3O+ হয় আর বাকি SO3 বের হয়ে যায়। এই জিনিসটাই হচ্ছে এখানে ইলেকট্রোফাইল। তার মানে সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে এই জায়গায় ইলেকট্রোফাইল। ডিফারেন্সটা এবার তুমি দেখতে পাবা। সালফার ট্রাইঅক্সাইড ইলেকট্রোফাইল হওয়ার ফলে এর আগের বার সব প্লাস জিনিসগুলো ইলেকট্রোফাইল ছিল, সবগুলো ধনাত্মকগুলো ইলেকট্রোফাইল ছিল। এই যে দেখো, ধনাত্মক জিনিসটা ইলেকট্রোফাইল ছিল, এখানে ধনাত্মক জিনিসটা ইলেকট্রোফাইল ছিল, ধনাত্মক জিনিসটা এখানেও ধনাত্মক জিনিসটা ইলেকট্রোফাইল ছিল, এখানেও ধনাত্মক জিনিসটা ইলেকট্রোফাইল ছিল। কিন্তু এইবার একটা প্রশমধর্মী ইলেকট্রোফাইল আসছে, প্রশমধর্মী ইলেকট্রোফাইল। এই প্রশমধর্মী ইলেকট্রোফাইল আসার ফলে সিম্পলি কিছু চেঞ্জ হবে, কিছু জিনিস চেঞ্জ হবে। একটু মাথার মধ্যে একটু জিনিস দিতে হবে, মাথায় কিছু জিনিস রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। সেই জিনিসটা দেখো, সেই জিনিসটা হলো এরকম যে তোমার এখন বেনজিনের সাথে যখন ইলেকট্রোফাইলটা অ্যাড হবে, বেনজিনের সাথে ইলেকট্রোফাইলটা অ্যাড হবে, মন্থর গতিতেই তো হয়। আচ্ছা, এর আগেরটাতে দেখিয়ে দিছি, মন্থর দ্রুত দিছি, মন্থর গতিতেই হয়। কি জিনিস চেঞ্জ হতে পারে দেখো, একটা জিনিস খেয়াল করো। এ যখন অ্যাড হবে, আগের মতো এখানে এইচ দিলাম, এখন এ যুক্ত হওয়ার ক্ষেত্রে এইখান থেকে একটা ইলেকট্রন দিয়ে দিবে। ইলেকট্রন যখন দিবে এই জায়গায় SO3 এর সাথে আগে যখন প্লাস ছিল সেটা নিউট্রাল হয়ে গেছে ইলেকট্রন দেওয়ার ফলে, কিন্তু এ তো এখনই নিউট্রাল, তাহলে ইলেকট্রন দিলে এ হয়ে যাবে মাইনাস। বোঝো নাই মনে হয়? মানে ব্যাপারটা ছিল এই জায়গাটাতে আগে যখন প্লাস ছিল তাকে যখন ইলেকট্রন দিছে তখন হইছে নিউট্রাল। ভালো করে দেখো, এ যখন প্লাস ছিল, যখন ইলেকট্রন দিছে হইছে নিউট্রাল। এই যে প্লাস ছিল, যখন ইলেকট্রন দিছে হইছে নিউট্রাল, যত জায়গায় প্লাস ছিল ইলেকট্রন দিছে হইছে নিউট্রাল। কিন্তু সে তো এইবার অলরেডি নিউট্রাল আছে, এইবার যদি ইলেকট্রন দেয় সে হয়ে যাবে মাইনাস। আর এই জায়গাটাতে সেই কার্বনিয়াম আয়নটা তৈরি হবে, এই জায়গাটাতে কার্বনিয়াম আয়ন তৈরি হবে। এই জায়গাটা ইম্পর্টেন্ট, অনেকে ভুল করে, এই মাইনাসটা দিতে ভুল করে ফেলে, এই মাইনাসটা দেয় না, মাইনাসটা দিতে ভুল করে ফেলে। কথাটা কি বুঝছো কি বুঝো নাই? কথাটা কি বুঝতে পারছো? ক্লিয়ার? কথাটা কি বুঝছো? এই মাইনাসটা দিতে ভুল করে ফেলে, এই মাইনাসটা ভুল করা যাবে না, এটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য এটা আলাদা, আমি তোমাকে বলছি না এটা আলাদা, আমি কিন্তু বলছি এই জিনিসটা আলাদা। সেই জন্য এখন দেখো তোমার যে আছে এই জায়গায় H আর এই জায়গায় আছে কি SO3 দিয়ে মাইনাস, এই Hটা চলে গেল, এই Hটা মনে করো HSO4 এইটার সাথে এই Hটা মিলে H2SO4 তৈরি করলো, আর এই জায়গাটাতে তৈরি হইল কি SO3 দিয়ে মাইনাস প্লাস হচ্ছে H2SO4।
মজার না? দেখো তো এই ব্যাপারটা মজার কিনা, ব্যাপারটা মজার কিনা। এই এইচ চলে গেছে আগের মতোই, এই এইচটা আগের মতোই চলে গেছে। এই এইচ চলে গেলেই তো বেঞ্জিন চক্র ফুল হয়ে যাবে, কারণ এ তো ইলেকট্রন দিয়ে দিছে, বেঞ্জিন চক্র ফুল হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু মাইনাস উপরে মাথার উপরে আছেই। এই মাইনাসটা এবার কি করবে, এই যে আরেকটা যে প্লাস জিনিস আছে এর সাথে এখন যুক্ত হবে। এখন দেখো এইখানে আছে হচ্ছে মাইনাস, SO3 হচ্ছে মাইনাস, H3 ওটা হচ্ছে প্লাস। H3 ও যে প্লাস আছে এইখান থেকে একটা H প্লাস যদি একে দিয়ে দেয়, H3O প্লাস যে আছে এখান থেকে যদি একটা হাইড্রোজেন একে দিয়ে যায়, তাহলে SO3H প্লাস হবে, প্লাস হবে H2O। অনেকেই এখানে একটা জিনিস ভুল করে, মনে করে এইটা হচ্ছে ইলেকট্রোফাইল। এখানে কিন্তু এইটা ইলেকট্রোফাইল নয়, ইলেকট্রোফাইল কিন্তু এইটাই কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। ইলেকট্রোফাইল কিন্তু এইটা, কিন্তু পরবর্তীকালে H প্লাস যুক্ত হয়ে জিনিসটা ওইরকম হয়েছে, পরবর্তীকালে H প্লাস যুক্ত হয়ে জিনিসটা হয়েছে। এই কথা কি বুঝছো? কথা কি বুঝতে পারছো? মানে ডিফারেন্সটা বুঝতে পারছো? আবার আরেকবার একটু বুঝাই বলি, ভালো করে শোনো। এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস এটা, এই জিনিসটা না বুঝলে তোমার ভুল হয়ে যাবে। এই দুইটা যুক্ত হয়ে SO3, এইটা হচ্ছে ইলেকট্রোফাইলটা। SO3টা অ্যাকচুয়ালি যুক্ত হবে, যখন যুক্ত হবে এ যেহেতু প্রশমধর্মী ছিল, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, যেহেতু এই ইলেকট্রন দিল, এইটু হলো প্লাস। এই জায়গা থেকে এইচটা সরাই নিলেই বেঞ্জিন চক্র তৈরি হয়ে যাবে। এইচটা সরাই নেওয়ার ক্ষেত্রে SO4H মাইনাসটা এইচটা প্লাস নিলে H2SO4 তৈরি হয়। তাহলে এইটা হয়ে গেলেও এখানে একটা উপরে মাথার উপর মাইনাস আছে, সেটা এর সাথে বিক্রিয়া করে এইখান থেকে একটা এইচ নিয়ে নিবে। বুঝছো কি বুঝো নাই? এই কথা কি বুঝলা? এইটা একটু ব্যতিক্রম ধর্মী, এইটা একটু ব্যতিক্রম লিখে দিলাম, এটা একটু ব্যতিক্রম ধর্মী। এইটা তোমারে একটু হইলেও প্র্যাকটিস করা লাগবে, এইটা একটু প্র্যাকটিস করো সবাই। এটা প্র্যাকটিস না করলে ভুলে যাবা, এটা প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবা। কথা কি বুঝছো? এইটা প্র্যাকটিস না করলে ভুলে যাবা, এটা প্র্যাকটিস করো। এটা কি বুঝছো? ক্লিয়ার হইছো? এখানে কিন্তু ইলেকট্রোফাইল হচ্ছে SO3, খুব ইম্পর্টেন্ট। এক্ষেত্রে ইলেকট্রোফাইল কি হিসাবে কাজ করে, কোনটা ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে। আচ্ছা, তোমাদেরকে আজকে আমি যে জিনিসটা শিখাইলাম, জাস্ট ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার এই জিনিসটা যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্রিয়া কৌশল সবাই বুঝছো? এটা আরেকবার যদি তুমি দেখো, তোমাকে কেউ ঠেকাইতে পারবে না। হ্যাঁ, কেউ ঠেকাইতে পারবে না, এই মেকানিজম থেকে তোমার কেউ ঠেকাইতে পারবে না ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাক, আমার মনে হয় এই পর্যন্তই থাক। জাস্ট তুমি কি মাথায় রাখবা, তিনটা ধাপ, তিনটা স্টেপ। এক নাম্বার স্টেপ কি বলো? এক নাম্বার স্টেপটা হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি, 2 নাম্বার কার্বনিয়াম আয়ন গঠন, 3 নাম্বার অপসারণ। ইলেকট্রোফাইল তৈরি যদি ক্লোরিনেশন হয় বা হ্যালোজিনেশন হয়, ক্লোরিন থেকে Cl প্লাস AlCl4 মাইনাস, শেষ। তারপরে সিগমা কমপ্লেক্স তৈরি বা কার্বনিয়াম আয়ন গঠন যেটা হবে, তারপরে প্রোটন অপসারণ। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি, তোমরা যদি আজকে এই জিনিসটা প্র্যাকটিস করো, কালকের মধ্যে 2-4 বার প্র্যাকটিস করলে এইখান থেকে যে গ ঘ একেবারে তোমার আয়ত্ত চলে আসবে, মানে গ ঘ থেকে এখান থেকে তোমার মার্ক কেউ কাটতে পারবে না। এই পাঁচটাই আছে, এই পাঁচটাই আছে। হ্যাঁ, তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। যারা ক্লাসটা করছো অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।